আকাশ ক্লাসে কখনো বই খুলতো না, চুপচাপ বসে শুধু শিক্ষিকাকে দেখতো। তার এমন মুচকি হাসিতে শিক্ষিকার চেহারা লাল হয়ে যেত আর বুকের ধুকপুকানি বেড়ে যেত। কিন্তু কারো কোনো ধারণাই ছিল না স্কুলের পোশাক পরা এই ছেলেটি আসলে 27 বছরের এক যুবক, যে প্রতিশোধ নিতে এসেছে। আর সামনের ওই শিক্ষিকাই সেই নীলা, যে 9 বছর আগে নিজ হাতে তার জীবনটা ধ্বংস করেছিল। তখন সে ছিল পড়াশোনায় কাঁচা এক অপদার্থ ছেলে, কিন্তু তাকে প্রথমবার দেখেই সে তার প্রেমে পড়ে যায়। তবে নীলার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, তার পড়াশোনা। তাই একদিন সে আকাশকে ছাবি ডেকে পড়া সাবধান করে দেয়। সে তাকে বিরক্ত করার চেষ্টা করলে সে একদমই সহ্য করবে না। কিন্তু একথা শুনে আকাশের তার প্রতি টান আরো বেড়ে যায়। একবার নীলা ছাদে পড়াশোনা করছিল, তখনই হঠাৎ নিচ থেকে এক যন্ত্রণার আর্তনাদ ভেসে আসে। কয়েকজন ছেলে মিলে এক ছাত্রকে উত্ত্যক্ত করছিল। তখনই আকাশ সেখানে হাজির হয়। সামনে কতজন আছে তা নিয়ে সে একটুও ভাবেনি। সে জোরে চিৎকার দিয়ে সোজা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক ছেলেকে সে জোরে লাথি মেরে দূরে ফেলে দেয়। কিন্তু তার এই হিরোগিরি বেশিক্ষণ টেকেনি। পা ফসকে তার গোড়ালি বাজেভাবে মচকে যায়। তবুও ব্যথা সয়ে সে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কিছুই হয়নি। আর তার এই হাবভাব দেখেই সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। নীলা দূর থেকেই পুরো ঘটনাটা দেখছিল। এরপর ফিজিক্যাল ক্লাসে তাদের দুজনের জুটি তৈরি হয়, টিম পেয়ে দৌড় প্রতিযোগিতার জন্য। আকাশ বারবার ব্যথায় কাতরাচ্ছিল, আর নীলা, যাকে সবসময় প্রথম হতে হতো, সে সাথে সাথে তাকে ফিসফিস করে সাবধান করে দেয়। তার কারণে যদি সে দ্বিতীয় হয় তবে সে তাকে ছাড়বে না। আকাশ আপ্রাণ চেষ্টা করলেও জোরে হাঁটতেই পারছিল না। শেষমেশ সে পড়েই যায়। তখনই নীলা হঠাৎ সর্বশক্তি দিয়ে তাকে নিজের পিঠে তুলে নেয়। পুরো ক্লাস অবাক হয়ে যায়। সে তাকে পিঠে নিয়ে জোর কদমে ফিনিশ লাইন পর্যন্ত চলে যায়। কিন্তু লাইন পার হতেই তাকে এমনভাবে মাটিতে ফেলে দেয় যেন কোনো বস্তা। মেডিকেল রুমে আকাশ রেগেমেগে তাকে বলতে থাকে যে তার বুকে একটুও মায়া নেই। নীলা কোনো কথা না বলে শুধু হাত ঝেড়ে চলে যেতে থাকে। আকাশ সেখানেই রাগে গজগজ করতে থাকে। কিন্তু যাওয়ার সময় নীলা হঠাৎ ঘুরে দাঁড়ায় আর শুধু বলে অন্যকে বাঁচানোর সময় তাকে বেশ ভালোই লাগছিল। আকাশ সেখানেই চুপ মেরে যায়। আর সেদিনের পর থেকে তার মাথায় শুধু নীলার ওই হাসিটাই গেঁথে থাকে।